প্রায় আমাদের রাজ্যে 50টি মহিলার উপরে শারীরিক অত্যাচার, যৌন হয়রানির মতো কেস হয়েছে এই বিজেপি আসার পর থেকে। এটা নিয়ে চর্চা হওয়া দরকার। তার পরিবর্তে তাসলিমা নাসরিন আসলে কি আমাদের জিডিপি বেড়ে যাবে নাকি? 200 ইউনিট করে যে বিদ্যুৎ ফ্রিতে দেবে বলেছিল, সেটা কি তো আপনার হয়ে যাবে? পেয়ে যাবো বলেছিল না শুভেন্দু অধিকারী মহাশয়, যখন তিনি বিরোধী দলের বিধায়ক তথা অপোজিশন লিডার ছিলেন, তিনি বলেছিলেন না দিল্লির মতো কি বলে পেট্রোল ডিজেলের দাম হয়ে যাবে, 450 টাকায় গ্যাস পাবো, শুভেন্দু বাবু বলেছিল। এখন সেটা বাদ দিয়ে এখন তাসলিমা নাসরিন আলোচনা করা হবে। কে বারণ করেছে? কে আসবে যাবে সেটা বিতর্ক নয়। বিষয়টা হচ্ছে এটাই যে ব্যর্থতা গুলো ঢাকার জন্য ওকে নিয়ে এসে দাঁড় করাচ্ছে, আর কিছুই নয়। তাসলিমা নাসরিন ভারতে আসার আগে এসে তিনি যে বার্তাটি দিয়েছেন, তিনি বলেছেন যে আমি সশরীরে ভারতে আসবো, স্বপ্নেও ভাবিনি, 5 বছর হয়তো আমার লাশ আসবে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, এখন তো বার খেয়ের কথা তো বলতে যাবে, ভাও একটুখানি পাম দিতে হবে, নাহলে ওনার ভিসার ব্যাপার আছে যেগুলো ব্যাপার, এগুলো হচ্ছে তোষামদি করা। শাসকের তোষামদি করতে হবে, নাহলে তো জায়গা পাবে না। এনডিএতে গ্র্যান্ড ওয়েলকামে একেবারে প্রথম সারিতে লক্ষ্য করেছে মোবাইল সায়নী ঘোষ, একাধিক সব এনসিপি সাংসদরা, তাহলে কি বিজেপি ঝান্ডা তলে আসতে কিন্তু সময় অপেক্ষা? না, আর আসবার প্রয়োজন কি আছে? সেই তো বিজেপির আন্ডারে তোরা আছে, বিজেপি পরিচালিত এনডিএ যে জোট, তার আন্ডারে ওরা আছে, তো বিজেপি তো এরা বকলমে। এবার বুঝুক যাদবপুর লোকসভার মানুষেরা, ভাঙড় সমাজ অত্র এলাকার যারা মানুষেরা বিজেপিকে আটকানোর জন্য সায়নী ঘোষকে ভোট দিয়েছিল, আর কি বিজেপিকে আটকাতে পারছে না? বারাসাতের মানুষেরা বিজেপিকে আটকানোর জন্য কাকলি ঘোষ দস্তিদারকে ভোট দিয়েছিলেন, আমাদের তাপস ব্যানার্জিকে না ভোট দিয়ে। তারা বলুন ভুল করেছেন কি ঠিক করেছেন? যতদিন যাবে পরিষ্কার হবে। যারা আমাদেরকে বিজেপির বি টিম বলে দেখে দিত, আজকে দেখুন তারা বিজেপির কোলে উঠে বসে আছে। বলছি নির্বাচনে দেখেছি এই সায়নী ঘোষেরা বিজেপি বিরোধিতা করেছিল, আজকে তারা এই জায়গাটা এসে মানুষের এই নিয়ে এখন প্রশ্ন তুলছে। এই জন্যই রাজনৈতিক নেতাদের প্রতি মানুষের ভরসা বিশ্বাস কমে যাচ্ছে, এই ধরনের রাজনৈতিক কারবারিদের জন্য, যারা প্রকৃত অর্থে রাজনীতিটা করছে রাষ্ট্র সেবা করার জন্য, জনগণের সেবা করার জন্য, তাদেরকেও প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এই ধরনের রাজনৈতিক কারবারিদের জন্য। ভাঙড় বিধানসভায় নয়া সমীকরণ, সেখানে দেখা যাচ্ছে আরাবুল ইসলামকে লক্ষ্য করে অনাস্থা প্রস্তাব একেবারে আইএসএফ এর পক্ষ থেকে, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? আইএসএফ এর পক্ষ থেকে দেওয়া হয়েছে, একেবারে এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমি আপনাদের বলি, পার্টির ইন্টারনাল কিছু পলিসি আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ভাঙড় 2 নম্বর ব্লকের কোনো না কোনো ক্ষেত্রে যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, পঞ্চায়েত সমিতির সদস্য বা সদস্যা, তারা একটা জায়গায় মনে করছেন যে আরো স্বচ্ছতা, আরো জবাবদিহিতার জায়গাতে নিয়ে আসতে হবে। সুতরাং তারা এই বিষয়টা ভাবনা চিন্তা করে তারা একটা নিজেদের মত প্রকাশ করার জায়গা পেয়েছে। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা আন্দোলনে মুসলমানদেরকে যেন বলে পাঠা দেওয়া হচ্ছে। এটা তো যুগ ধরে হয়ে আসছে, যুগ ধরে হয়ে আসছে যে মুসলিমদেরকে ধরো, সে টাডা পোটা মিশা ইউপিএর মতো মিথ্যা মামলা ধরো আর জেলে ভরে লাইফটা শেষ করো। আপনারাই হয়তো অনেকে দেখিয়েছেন 10 বছর পরে বেকসুর খালাস, 27 বছর পরে বেকসুর খালাস, 15 বছর পরে বেকসুর খালাস, কিন্তু জঙ্গি যোগ অপরাধে গ্রেপ্তার করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, এগুলো তো হয়ে আসছে। তো এই সময় তাহলে আপনার প্রশ্ন অনুযায়ী আমি মুসলিম সম্প্রদায়ের কাছে একটা কথা বলবো, একটু চোখ কান খুলে চলুন না। আবেগ আছে, আবেগকে কন্ট্রোল করুন। এই আবেগটা নয় এখন এখানে কাজ নেই। কিন্তু দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে পশ্চিমবাংলায় সরকার বিরোধী আন্দোলন করলে তাদের গুন্ডা দমন আইন এমন দেওয়া হবে যে তার 3 পুরুষ। আমি একটা কথা বলি, ওইসব কথা রাখতে বলুন আগে আইনটা বিল ছিল, আইন করতে বলুন, তারপরে দেখবেন কত মামলা হচ্ছে, ওই আইনটার বিরুদ্ধে কত মামলা হচ্ছে। এখন তো বিল, এখন মামলা করা যাচ্ছে না। বলছি এমএলএ সাহেব, কলকাতা বাদশা মসজিদের পর এবার দেখলাম যে দিল্লির পার্লামেন্টে তরুণ যে বিজেপি বিধায়ক, তিনি বলছেন যে মালদায় আদিনা মসজিদ, ওটা আদিনা মসজিদ না, ওটা আদিনা মন্দির, কারণ সেই মসজিদের ইটগুলো কথা বলছে যে আমরা মন্দির, আমাদেরকে রক্ষা করে, এখন দাবি করছে, কি বলবে? দেখুন, বিজেপির ধর্মীয় সেন্টিমেন্ট ছাড়া পলিটিক্স করার কিছু জায়গা আছে?
আজকে বলুন, আজকে 90 দিন হতে যাচ্ছে বিজেপি ক্ষমতায় এসেছে, রাজ্যে বন্ধ হয়ে যাওয়া প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুলগুলোকে চালু করার কোনো কথা বলেছে এরা? 2,81,000 মা বোন বেটিরা লক্ষ্মীর ভান্ডার পেত, মাত্র সেখানে 1 কোটির কাছাকাছি আশপাশে মানুষকে দিচ্ছে, বাকিগুলোকে আর দেবে না বলেছে। যুব যুব শক্তি না কি আছে, 3,000 টাকা করে দেওয়ার কথা না 2,000 টাকা দেওয়ার কথা, সেখানেও একটা কলম চালিয়ে দিয়েছে, অন্য কোনো পরিবারের বা কেউ যদি বেনিফিট পায় সেটা পাবে না। শুধু তাই নয়, নতুন শিক্ষক নিয়োগের কথা বলেনি, শুনলাম 50,000 নাকি শিক্ষক নেবে।